কি গো, আমাদের বাড়ি যাচ্ছ না কেন? কি হয়েছে? দাদা কিছু বলেছে? ঝগড়া করেছো নিশ্চয়ই তোমরা দুজনে। আলো বলল। সায়ন বলল, না রে, তোর দাদার সঙ্গে আমার ঝগড়া হবে? ভাবলি কি করে? সেই ছোটবেলা থেকে দুজনে এক স্কুলে এক ক্লাসে পড়াশোনা করছি। ওর সাথে পড়াশোনা নিয়ে সব সময় একটা কম্পিটিশন চলতো। কোনো বছর আমি প্রথম হতাম, তো কোনো বছর অনেক। প্রায় 12 বছর একসঙ্গে পড়াশোনা। মনটা ভালো লাগছে না, ভাবছি পড়াশোনা ছেড়ে দেব। অনেক কলেজে ভর্তি হয়ে গেল, আর আমি বাবাকে বললাম কলেজে ভর্তি করে দাও। বাবা বললেন, বেসরকারি কলেজে অত টাকা দিয়ে ভর্তি করাতে পারবো না। যোগ্যতা থাকলে প্রবেশিকা পরীক্ষা দিয়ে পাশ করো, ভর্তি হও। তুই তো জানিস প্রবেশিকা পরীক্ষা কত কঠিন। আমার পক্ষে পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে ভর্তি হওয়া সম্ভব? এটাকে ক্লাসে 50টা ছেলের মধ্যে প্রথম হওয়া। বাবা বুঝতেই চাইছেন না। আলোর বাবা পেশায় ডাক্তার, এলাকায় যথেষ্ট পরিচিতি, বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদে উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন। নিজেদের বিরাট বাড়ি গাড়ি, বিশাল বড়লোক। আলোর দাদা আছে অনিক। অনিক আর সায়ন খুব ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করে। আলো ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। আলো অনিকের থেকে বছর 3 ছোট, মানে সায়নের থেকেও তাই। আলো নিজের দাদা অনিকের থেকেও সায়নকে বেশি ভালোবাসে। দুজনের মধ্যে মান অভিমান ঝগড়া লেগেই থাকতো। অন্যদিকে সায়নের বাবা সরকারি দপ্তরের কর্মী। সায়ন ওদের একমাত্র ছেলে। এলাকায় যথেষ্ট সম্মানীয় ওনারা, আবার আলোর প্রতিবেশীও বটে। দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভালো। অনেক যে গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করত, সায়নও তার কাছেই পড়তো। উনি সায়নদের বাড়ি এসে দুজনকে একসাথে পড়াতো। ফলে সায়নের অনেকের বাড়িতে খুব যাতায়াত ছিল। তাই দুদিন সায়ন আলোর বাড়ি যায়নি বলে আলো নিজেই চলে এসেছে খোঁজ নিতে। সায়নের মুখে সব কথা শুনে আলো বলল, ঠিক আছে, তুমি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুত হও না। তুমি স্কুলে এত ভালো রেজাল্ট করতে, তুমি তো পাশ করেও যেতে পারো। অযথা ভয় পাচ্ছ কেন? সায়ন বলল, দূর পাগলি, তুইও তো বাবার মতো বলছিস। দেখি কি করা যায়। তুই যা, আমি যাব তোদের বাড়ি। সায়নের মুখে কথাগুলো শুনে আলোর মনটা খারাপ হয়ে গেল। ও জানে প্রবেশিকা পরীক্ষা দিয়ে পাশ করা অত সহজ নয়। তবুও মনের জোর বাড়াবার জন্য সায়নকে বলল, কিন্তু সত্যিই তো, টাকা জোগাড় হবে কি করে? মনে মনে ভাবল, একবার বাবাকে বলি, দেখি যদি কিছু ব্যবস্থা করা যায়। শুনে আলোর বাবা প্রভাসবাবু বললেন, ও এই ব্যাপার? তা সায়ন তো আমাকে একবার বলতে পারতো। ওই কলেজে আমার কোটা আছে, আমি এলাকার বিশিষ্ট চিকিৎসক, তাই আমি বলে দিলেই হয়ে যাবে। টাকা দিলে হয়তো ওনারা অসম্মানিত বোধ করবেন। ঠিক আছে, আমি দেখছি। আলো বলল, বাবা এমনভাবে বিষয়টা দেখো যেন সায়ন বুঝতে না পারে, তাহলেও ভর্তি হতে চাইবে না। পরের দিন প্রভাসবাবু কলেজের কর্তৃপক্ষকে ফোন করে সমস্ত বিষয়টা বলল। কর্তৃপক্ষ সায়নের বাবাকে কলেজে ডেকে পাঠালেন। তিনি কলেজে এলে ওনারা বললেন,
আপনার ছেলে সায়নের স্কুলের রেজাল্ট বরাবরই ভালো দেখলাম, তাই আমরা ঠিক করেছি ও যদি এই কলেজে ভর্তি হতে চায় তাহলে ওকে কলেজের প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। আমরা যে অ্যাডমিশন চার্জ নিচ্ছি সেটা ওকে কনসিডার করা হবে, যদিও প্রথম 3 জনের মধ্যে থাকতে পারে। ওদের মতো মেধাবী ছাত্ররাই তো কলেজের মুখ উজ্জ্বল করতে পারে, তাই এই সুযোগটুকু আমরা ওকে দিতে চাই। শুনে সায়ন বলল, হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। সায়ন পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করলো আর পাশ করে কলেজে ভর্তি হলো। নতুন কলেজ জীবন বেশ ভালোই কাটছে। এখন সায়ন আর অনিক একসঙ্গে কলেজে যায়। পড়াশোনার সময় সায়ন চলে আসে অনিকের বাড়িতে, দুজনে একসঙ্গে পড়াশোনা করে। আলো এবছর একাদশ শ্রেণীতে উঠেছে। শরীরে মনে একটা পরিবর্তন এসেছে। এখন সায়নের সাথে আলোর কথা বলতে কেমন যেন লজ্জা লজ্জা করে। মনে কোথায় যেন সায়নের প্রতি একটা অন্যরকম অনুভূতি কাজ করে। বুঝতে পারছে ও সায়নকে ভালোবেসে ফেলেছে, কিন্তু বলবে কিভাবে? ইদানিং অনিক আর সায়নের অনেক বান্ধবী হয়েছে কলেজে। মাঝে মাঝেই দাদার ফোনে বান্ধবীদের ফোন আসে। একদিন অনিক আর সায়ন দুজনে পড়ছে, তার মাঝে বেশ গল্প আড্ডাও চলছে। হঠাৎ আলো ঘরে ঢুকে শুনতে পেল অনিক সায়নকে বলছে, কিরে, কাকুলির কি খবর? কথাটা আলোর মনে বিদ্যুতের মতো খেলে গেল। নিজেকে সামলাতে না পেরে জিজ্ঞাসা করে ফেলল, কাকলি কে গো? সায়ন বলল, কেউ নয় তো, তোর দাদা আমার সাথে মজা করছে। সেরকম কিছু হলে তোকে কি না বলে থাকতে পারতাম? এই কথাটা আলোকে কিন্তু সন্তুষ্ট করতে পারল না। মনটা কেমন অশান্ত লাগছে। মনে মনে ভাবল, না, আর দেরি করে লাভ নেই, আমার মনের কথাটা জানিয়ে দেওয়াই ভালো। তাই আলো নিজের ঘরে গিয়ে একটা কাগজে নিজের ভালোবাসার কথা লিখে কাগজটা মুড়ে হাতে করে নিয়ে সায়নের পাশে বসল। কেউ খেয়াল করছে কিনা সেটা দেখে কাগজটা সায়নের একটা বইয়ের মাঝে রেখে দিল। সায়ন পড়াশোনা শেষ করে সব বই গুছিয়ে নিজের বাড়ি চলে গেল। 2 দিন বাদে সায়ন কলেজ ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছে। ধাক্কা লেগে সায়নের ব্যাগটা মাটিতে পড়ে যায়। বই খাতা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সায়ন সেগুলো তুলে ব্যাগে রাখতে থাকে। হঠাৎ চোখে পড়ে এক টুকরো মোড়া কাগজ। সায়ন কাগজটা তুলে পকেটে রেখে দেয়। কিছুক্ষণ আড্ডা মারার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় যেতে যেতে পকেট থেকে মোড়া কাগজের টুকরোটা খুলে দেখল, আরে, এটা তো আলোর হাতের লেখা। লেখাটা পড়ে শরীরটা যেন কেমন হালকা হয়ে গেল। এ কথা তো ও বলতে চেয়েছিল আলোকে, কিন্তু আলো ডাক্তার বাবার মেয়ে, তিনি কেন আমার সঙ্গে আলোর সম্পর্ক মেনে নেবেন? এই ভেবে আর কিছু বলা হয়নি। চিঠিটা পেয়ে সায়নের দায়িত্ব যেন বেড়ে গেল। ভাবল, এইভাবে পড়াশোনা চালিয়ে গেলে চলবে না, একটা ভালো চাকরির ব্যবস্থা করতে হবে। এখন সায়ন কলেজে আর অফ টাইমে আড্ডা গল্প করে সময় নষ্ট করে না। ক্লাস অফ থাকলেই লাইব্রেরিতে গিয়ে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিতে থাকে। যত চাকরির ফর্ম বের হয় সব ফিল আপ করে চাকরির পরীক্ষাগুলো দিতে শুরু করে।
কয়েক বছর অক্লান্ত চেষ্টায় সায়ন একটা ভালো চাকরি পেয়ে যায়। মনে মনে ভাবল, এবার আলোর বাবার সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা হয়েছে। সায়ন নিজের বাবাকে আলো আর ওর মধ্যেকার সম্পর্কের কথা জানায়। সে বলে আলোকে বিয়ে করতে চায়। সায়ন আলোর বাড়ি যায়। সায়নকে দেখে আলো বলে, এতদিন বাদে বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে এসেছো? সায়ন বলল, অনেক কোথায়? দাদা ছাদে আছে, তুমি যাও, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। সায়ন ছাদে গিয়ে অনিকের হাতে আলোর লেখা চিঠিটা দিয়ে বলল, এটা কার লেখা, চিনতে পারছিস? অনিক বলল, এ তো আলোর হাতের লেখা। সায়ন বলল, হ্যাঁ ঠিক বলেছিস, তোর বোন আমাকে ভালোবাসে, আমিও। আগে তুই বল, তোর মতামত শুনি। অনিক বলল, তোরা দুজন দুজনকে ভালোবাসিস, আমি কেন আপত্তি করব? সায়ন বলল, আমার একটা উপকার কর, তুই তোর বাবার সাথে এই বিষয়ে কথা বলে দেখবি একটু, উনি কি বলেন। বলতে বলতে আলো চা নিয়ে হাজির। অনিক বলল, কিরে আজকাল প্রেমপত্র দিচ্ছিস? কত বড় হয়ে গেলি বোন, এবার তো তোর বিয়েটা দিয়ে দিতে হবে। আলো চায়ের কাপ রেখে দৌড়ে নিচে নেমে গেল। অনিক বাড়ির সকলের সাথে কথা বলে বিয়ের দিন ঠিক করে ফেলল। শুরু হলো সায়ন আলোর জীবনের এক নতুন অধ্যায়।